আরে আঙ্কেল, কেমন আছেন? কেমন আছি জানা দরকার নেই। আজ এখানে আমার শেষ দিন। আজকে আমি কোম্পানির কাজ ছেড়ে দেব। কি ব্যাপার, আপনি সব কি করছেন? মালিকের সাথে কেউ এভাবে কথা বলে? কিসের মালিক? 6 বছর ধরে কাজ করছি, 500 টাকাও মাইনে বাড়াইনি। 12,000 টাকা দিয়ে 6 বছর খাটিয়ে নিয়েছে। আমার মনে হয় না আর এখানে থাকা উচিত। আমার হিসেব আমাকে বুঝিয়ে দিন। এই শোন, তোর কাজ ছাড়া ইচ্ছে হলে ছাড়, আমাদেরও কোনো ইচ্ছা নেই তোর মতো মানুষকে কাজে রাখার। এক মিনিট, তোমরা দুজন কেন কথা বলছো? পূজা স্নেহা, আমি তো কথা বলছি নাকি? তোমরা দুজন আমাদের মাঝখানে কথা বলো না তো প্লিজ। দেখুন আঙ্কেল, আপনি কাজ করবেন কি করবেন না সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। দেখুন, আমি কিন্তু আপনার বস। একজন এমপ্লয়ি তার বসের সঙ্গে এভাবে কথা বলতে পারে না। মানছি আমি বয়সে আপনার থেকে ছোট, কিন্তু আপনি আমার সাথে এভাবে ব্যবহার করতে পারেন না। আমিও সম্মান ডিজার্ভ করি। এক কাজ করুন, সন্ধ্যায় বাড়িতে আসুন, বাকি কথা ওখানেই হবে। চলো। আরে আঙ্কেল, দাঁড়িয়ে আছেন কেন? বসুন না। আমি এখানে বসতে আসিনি। আপনি হিসাবটা করে দিন, তারপর আমি চলে যাব। আপনি যখন সিদ্ধান্ত নিয়েছেন যে কাজ ছেড়ে দেবেন, ঠিক আছে, এই নিন আপনার স্যালারি 12,000 টাকা। এই মাসে আপনি অনেক ছুটি নিয়েছেন, কিন্তু তবুও আমি আপনার টাকা কাটিনি। এর আগেও কখনো কাটিনি। নিন টাকাটা। ঠিক আছে স্যার, আমি আসছি। এক মিনিট আঙ্কেল, আপনি কাজটা কেন ছাড়ছেন সেটা তো অন্তত বলে যান। আরে রামু কাকা, কেমন আছো? আর কি খবর? এবার নিশ্চয়ই স্যালারিটা অনেক বেড়েছে। কি আর বলবো ইন্দ্রবাবু, সেই 12,000 দিয়েই আটকে রয়েছি। আর কি মাত্র 12,000 টাকা? কি আর বলবো, তুমি জানো না এই বড় লোকেরা না এরকমই হয়। ওই যে সামনের এই কোম্পানিটা দেখছো, ওখানে সিকিউরিটি গার্ডের স্যালারি জানো কত? 18,000 টাকা দিয়ে স্টার্ট। তুমি চিন্তা করো না, আমি ব্যবস্থা করে নিচ্ছি। তুমি এক কাজ করো, কাল সকালে আমার অফিসে চলে এসো। অনেক ধন্যবাদ স্যার। আপনি না থাকলে হয়তো আমার এই 12,000-এর গন্ডি কখনই বের হতো না। কি আল্লাহকে ভয় করেন না? এখন যদি এটা নাচ গানের ভিডিও তো তাহলে তো অনেক লাইক সাবস্ক্রাইব করতেন। আমি তো মহান আল্লাহ তাআলাকে ভালোবাসি, এই জন্য লাইক সাবস্ক্রাইব করে দিছি। আমি জানি আমার মতো অনেক মানুষ আল্লাহ তাআলাকে ভালোবাসে, এই জন্য সবাই লাইক সাবস্ক্রাইব করে। সিদ্ধান্ত নিয়েছেন, আপনাকে কি আমি আটকাতে পারি? কিন্তু যাওয়ার আগে আপনার পারিশ্রমিকটা তো নিয়ে যান। আপনি চেকটা আমাকে কেন দিচ্ছেন? আসলে আমাদের কোম্পানিতে যারা বয়স্ক কর্মী আছেন তাদের ভবিষ্যতের কথা ভেবে আমরা গোপনে একটা সঞ্চয় প্রকল্প চালু করেছি। ধরুন আপনার বেতন 18,000 টাকা, তাই আপনাকে প্রতি মাসে আমরা 12,000 টাকা করে দিয়ে বাকি 6,000 টাকা আমরা ওই অ্যাকাউন্টে জমা করে রাখবো। স্যার, আপনি আমাকে ক্ষমা করে দিন। আপনি এই চেকটা আর এই টাকাটা রাখুন, ভুল হয়ে গেছে। আর আমি চাকরি ছেড়ে কোথাও যাব না। ম্যাডাম, আমাকে আপনি ক্ষমা করে দিন। আমি আপনাকে উল্টোপাল্টা কথা বলে ফেলেছিলাম। আসলে ম্যাডাম, আমার মাথাটা গরম হয়ে গেছিল। কিছু মনে করবেন না ম্যাডাম।